আসসালামু আলাইকুম। আপনারা অনেকে ভ্যাকসিন নিয়ে ভিডিও চেয়েছেন। আমার এখানে আমার বর্তমানে বাসাবাড়িতে যেটা আছে 20টি কোয়েল পাখি আছে। আমি এখন 20টি কোয়েল পাখিকে ভ্যাকসিন দিব। সেক্ষেত্রে আমি ভ্যাকসিনগুলো তাদের রানের মাংসে দিব, কারণ আরডিবি ভ্যাকসিন রানের মাংসে দেওয়া মানে দিলে খুব কার্যকারিতা একটা 100-এ 100 থাকে। আর যখন আমাদের 500, 1000, 200, 300 অনেকগুলো পাখি থাকে, সেক্ষেত্রে আমরা পানির সঙ্গে মিক্স করে খাওয়াই এই জন্য, কারণ অতগুলো ছোট ছোট পাখিকে হাতে ধরে দেওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা করি কি, 100 পাখির জন্য হাফ লিটার থেকে 3 পোয়া পানি ফুটিয়ে, এক কথা পানিটা ফুটাই, ফুটানোর পরে ঠান্ডা করি, ঠান্ডা করে এই যে একটি 100 মাত্রার ভায়াল পুশ করি। আপনারা এর আগেও শর্ট ভিডিওতে দেখছেন যে কিভাবে ভ্যাকসিনটা ভালো কিনা সেই সম্পর্কে আমি আপনাদেরকে অলরেডি জ্ঞান দিয়েছি। তো এখানে পুশ করার পর এই পানিটা আমি সম্পূর্ণ আবার এখানে মিক্স করা আছে। এখন আমি 1 সিসি করে, যেহেতু 100 সিসি পানিতে মিক্স করছি, সেক্ষেত্রে আমি 1 সিসি করে প্রত্যেকটা পাখির রানের মাংসে পুশ করব। আপনারা লক্ষ্য করবেন। এখন খুব সেনসিটিভ বিষয় হচ্ছে, আমি আগে আমার সিরিজটাতে নেই। এটা হচ্ছে 6 সিসির একটি সিরিজ। 5 সিসির সিরিজ নিলে বা 5 ml এর সিরিজ নিলে আপনি সেখানে 6 ml পর্যন্ত পুশ করতে পারবেন। বেশি দেওয়ার দরকার নেই, 1 সিসি করে। তো আমার এটা নেওয়া হয়ে গেছে, এটা আমি সাইডে রাখলাম, কারণ এটা পড়ে গেলে আবার সমস্যা। এটা আমি কিন্তু সেপে রাখতেছি। হ্যাঁ, তো আমি এখানে একটু সেপে রাখলাম সাইডে। এবং আমি যেহেতু একাই করতেছি নিজ হাতে, সেক্ষেত্রে আপনাদেরকে কিছু জিনিস দেখাই। যেহেতু ছোট পাখি, এরা খুব চঞ্চল প্রকৃতির হয়, এদেরকে সিস্টেমেটিকলি আপনাকে পুশ করতে হবে। আমি আমার পায়ের স্যান্ডেলের ওপর আপনাদের মুরগিরও যেভাবে দেখিয়েছি, সেম একইভাবে যদি আপনারা চান এইভাবে ঢুকে নিয়ে করতে পারেন। হ্যাঁ, কিন্তু সাবধান, কিন্তু সাবধান। দেন এই যে তাদের রানের মাংস, এই রানের মাংসতে কি করবেন, পুশ করবেন। সামান্য পুশ করার পরে সেখানে 1 সিসি পরিমাণ আস্তে করে দিয়ে দিবেন। তো দেন আমার দেওয়া হয়ে গেছে। কিন্তু ডানাতে সাবধান, কিন্তু ডানা বেশি যদি চাপ প্রয়োগ পড়ে সেক্ষেত্রে কিন্তু ডানা ভেঙে যাবে, এটা একটু সাবধান। তবে সবচেয়ে সেভ হবে কি, আপনি ডানা এভাবে চাপ দিয়ে পা দুইটা এভাবে ধরে রাখবেন, পা দুইটা এভাবে ধরে রেখে আস্তে করে পুশ করে দেন, সেক্ষেত্রে সবচেয়ে সেভ হবে আপনার জন্য। জাস্ট আপনাকে মাংসটাকে নির্দিষ্ট করে পুশ করতে হবে, পুশ করে 1 সিসি পরিমাণ দিতে হবে। যেহেতু আমার অল্প পাখি, এই জন্য আমি রানের মাংস দিচ্ছি। যখন আমার বেশি পাখি থাকে বা খামারে যেগুলো পাখি আছে, সেগুলোকে আমরা পানিতে খেতে দিই। তো এভাবে আপনার প্রত্যেকটা পাখিকে আপনি কি করবেন, ভ্যাকসিন প্রয়োগ করবেন। আর বেশি পাখি থাকলে তো বললামই খেতে দিবেন, আর অল্প পাখি হলে এভাবে রানের মাংসে পুশ করবেন, বা খেতে দিলেও কিন্তু সমস্যা নেই। এবং ভ্যাকসিন দেওয়ার পরে আপনাকে যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে লিভার টনিক প্রয়োগ করতে হবে, এবং ভাইটাল অ্যামাইনো ফোর্ট, এটা 3 দিন চালাবেন সকাল বিকাল করে। সেক্ষেত্রে আপনার পাখিগুলো সুস্থ স্বাভাবিকভাবে থাকবে, এবং এই শীতে কোনোভাবেই পাখিগুলো অসুস্থ হবে না ইনশাল্লাহ। তো এভাবেই ভ্যাকসিনগুলো প্রয়োগ করবেন।